আজ রিমি আর সুমনের বাসর রাত। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে। বিয়ের পরের দিন সকালে ভাবি দেবরের দরজায় টোকা দিল। দেবর দরজা খুলতেই ভাবি বলল, তোরা একটু বাইরে যা, আমি রুমটা পরিষ্কার করব। কথাটি শুনে সুমন তখন রিমির কাছে গিয়ে বলল, চলো বাইরে যাই, ভাবি রুমটা পরিষ্কার করবে। রিমি বলল, কেন ভাবি কেন আমাদের রুমটা পরিষ্কার করবে? আমার রুম আজ থেকে আমি পরিষ্কার করব। ভাবি যখন আজকে রুমটা পরিষ্কার করতে চাচ্ছে করুক। রিমি সুমনের কথায় রাজি হয়ে গেল। এরপরে রিমি আর সুমন ঘর থেকে বাইরে বের হলো। ভাবি রুমে এসেই বিছানায় সাদা চাদরে কোনো দাগ দেখতে না পেয়ে ভাবে, এই দুশ্চরিত্রবান মেয়েটা ভার্জিন না, মেয়েটাই আমার দেবরের কপালে ছিল। এর মধ্যে সুমন রুমে প্রবেশ করলে ভাবি বলে, ভাই তোর কপালটাই খারাপ। আমি ভেবেছিলাম তুই একটা ভার্জিন মেয়েকে বিয়ে করবি, কিন্তু এ মেয়ে তো একটা আনভার্জিন মেয়ে। তুমি কি করে বুঝলে ভাবি আমার বউ ভার্জিন না? এই সাদা চাদর আমাকে বলে দিয়েছে যে তোর বউ ভার্জিন না। ভাবি তুমি আমাকে কিছু বোঝাতে চাচ্ছ, ভালো করে বোঝাও তো। বলছি, তোর বউ যদি ভার্জিন হতো তবে এই সাদা কাপড় সাদা থাকতো না। এবার সুমন সব কিছু বুঝে যায়। তখনই রুমে রিমি আসলেই ভাবি রিমির সঙ্গে কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে যায়। আর সুমন তখন বলে, তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব, কথাটা সঠিক আনসার দিতে পারলে তোমার সঙ্গে সংসার করব, আর তা না হলে সংসার করব না। রিমি এমন কথা শুনে মনে মনে ভাবে, আজকেই তাদের প্রথম বাসর রাত হলো, তার মাঝে আজকে যদি তাকে এমন কথা শুনতে হয় তবে সারা জীবন কি করতে হবে। রাগ আর ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করলো। তোমার ব্যবহার হঠাৎ এমন হলো কেন? তুমি আমার কাছে নতুন বউ হতে পারো, কিন্তু অন্যজনের কাছে পুরনো। রিমি বলল, আমি কি করেছি তুমি আমাকে খুলে বলো। সুমন বলল, আমার ভাবি তোমার সতীত্ব পরীক্ষা করার জন্য বাসর ঘরে সাদা চাদর বিছিয়ে দিয়েছিল, কিন্তু তুমি যে অসতী সেটা প্রমাণ হয়ে গেছে। রিমি কান্নায় ভেঙে পড়ে বলল, না আমি অসতী না, তুমি বিশ্বাস করো, তুমি ছাড়া আমার আর অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক হয়নি। যেখানে প্রমাণ হয়ে গেছে যে তুমি অসতী, সেখানে আর কি কথা? কোনো মেয়েকে নিজে থেকে বলবে তার চরিত্র খারাপ? তোমার বাবাকে ফোন দাও, আমি তোমাকে তালাক দেব। এই কথা বলে সুমন ভাবির কাছে চলে গেল, আর রিমি কান্নায় ভেঙে পড়ল। ভাবি তখন সুমনকে বলল, দেখেছিস ভাই, আজকাল মেয়েদের সতীত্বের কোনো দাম নেই। তোর ভাইয়ের সাথে আমার বাসর ঘরে সাদা চাদর দিয়ে পরীক্ষা করা হয়েছিল, সেখানে আমি পাশ করেছিলাম, আর যার কারণে আমি সংসার করতে পারতেছি। যদি না পাশ করতাম তবে কি আর সংসার করতে পারতাম বল? তখনই সেখানে রিমি এলো। রিমি এসে বলল, ভাবি আমার চরিত্র খারাপ, আমি খারাপ, এটা আপনি কি করে বুঝলেন? সবার চেঁচামেচি দেখে তখনই সুমনের বড় ভাই সেখানে চলে আসলো। বড় ভাইয়ের আশা দেখে সবাই চুপ হয়ে গিয়েছে। তখন বড় ভাই বলল, কি হয়েছে? সুমন আর তার ভাবি বলল, কিছুই না। কিন্তু ওইদিকে রিমি কেঁদে কেঁদে বলল, ভাইয়া অনেক কিছু হয়েছে। বড় ভাই বলল, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? রিমি বলল, ভাইয়া আমার বাবা অনেক গরিব একজন মানুষ ছিলেন। আমার বাবার তেমন টাকা পয়সা ছিল না। আমাকে প্রায় 7 কিলোমিটার সাইকেল চালিয়ে মাদ্রাসায় পড়তে যেতে হতো। মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আমি বলতে পারি, আপনার ভাই ছাড়া আমাকে অন্য কোনো পুরুষ আজ পর্যন্ত স্পর্শ করেনি। আর ভাবি বলতেছে আমি নাকি অসতী। বড় ভাই তখন তার বউকে বলল, তুমি কি করে জানলে রিমি অসতী? ভাবি বলল, সাদা চাদরের মাধ্যমে। বড় ভাই তখন বলল, তোমার আর আমার বাসর রাতেও আমার এক ভাবি সাদা চাদর বিছিয়ে দিয়েছিল, কিন্তু চাদরের কোনো পরিবর্তন হয়নি। তখন আমি এক ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম, মেয়েদের বিয়ের আগে কুমারিত্ব নষ্ট হয় সাইকেল চালালে, দৌড়াদৌড়ি করলে এবং সাঁতার কাটলে। আর এ কারণেই তুমি কোনো মেয়েকে অসতী বলতে পারো না। সুমন আর তার ভাবি তাদের নিজেদের ভুল বুঝতে পারল। সুমন তখন রিমির হাতটি ধরে তার কাছে ক্ষমা চাইল। এভাবে আমাদের দেশের শত শত মেয়েদের সতী থাকা সত্ত্বেও অসতীর অপবাদ দেয়া হয়। অনেকের তো এই ক্ষেত্রে সংসারটাও নষ্ট হয়ে যায়। আসলে উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা ঠিক না। সবার জীবন সুন্দর হোক এই শুভ কামনায় শেষ করছি।